রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে রায়গঞ্জের সাধারণ মানুষ এইমস নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নকে হতাশায় পরিণত করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। এমনই অভিযোগ তুলে রবিবার সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর পিপলস পার্টির সহসভাপতি প্রদীপ কর। এদিন রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন, সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন মাথাভাঙায় এইমস এর মতো একটি হাসপাতাল গড়বেন। আর এই বক্তব্য প্রকাশিত হতেই রায়গঞ্জবাসীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিগত দিনে বারবার রাজ্য সরকারের বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। রায়গঞ্জে প্রস্তাবিত এইমস কে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনতাই করে কল্যাণীতে নিয়ে গিয়েছেন, যার প্রভাব পড়েছে নির্বাচনে। প্রদীপবাবু জানিয়েছেন, তাদের আশা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সার্বিক উন্নয়নের চিন্তা ভাবনা করবেন, কিন্তু তিনি এখন উত্তরবঙ্গে নতুন গনি খান চৌধুরী হতে চাইছেন বলে মন্তব্য করেছেন তিনি। নিশীথ প্রামাণিক মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমি মাথাভাঙায় এইমসের মতো একটা হসপিটাল করব। এই কথাটা যখনই স্টেটমেন্ট হয় গোটা রায়গঞ্জে একটা শোকের ছায়া নেমে আসে। এবং এটা আমি বলবো না যে আমাদের পার্টির, এটা রায়গঞ্জের কমন জনসাধারণ, এমনকি যারা বিজেপিকে কদিন আগে মন প্রাণ খুলে ভোট দিয়েছে, তাদের মধ্যেও একটা দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছে এবং তারাও আফসোস করছে। তো আমাদের তো আমরা ঘরগোড়া গরুর সিঁদুর মেঘ দেখলে ভয় পাই। আমরা 48 সাল থেকে 26 সাল অবধি পশ্চিমবঙ্গ সরকারের বাজেট দেখেছি কীভাবে নর্থ বেঙ্গলকে ডিপ্রাইভ করা হয়েছে। আমরা রায়গঞ্জে এইমস তৈরি, এইমসটা যেটা ঘোষিত এবং অ্যালোটেড, টাকা পয়সা পর্যন্ত যেটার অ্যালটমেন্ট হয়ে গেছিলো, মমতা ব্যানার্জি তার ক্ষমতার দম্ভ নিয়ে যেভাবে এই এইমসটাকে রায়গঞ্জ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করলেন, তার বিরুদ্ধে রায়গঞ্জের মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভও কিন্তু এই গতবারের নির্বাচনে বিজেপির পক্ষে গিয়েছে, মমতার বিরুদ্ধে ভোটটা পড়েছে। এবং আমি বলি বিজেপি এখানে যে 60,000 ভোটে জিতেছে, তার কারণ, একটা বড় কারণ হচ্ছে এইমসটাকে তুলে নিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করা। তা আমরা হচ্ছি সেই সন্তানের পিতা, সন্তান হারা। কারণ আমরা হচ্ছি এইমসটা হারিয়েছি, আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, আমাদের রায়গঞ্জের জনসাধারণের বাড়িতে ডাকাতি করে এইমসটা নিয়ে চলে গেছে। তা আমাদের খুব আশা ছিল, আমাদের রায়গঞ্জবাসীর খুব আশা ছিল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি অন্তত কংগ্রেস আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না বা তৃণমূল আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না, তিনি সার্বিক উন্নয়নের চিন্তা ভাবনা করবেন। তো উনি এখন উত্তরবঙ্গের নতুন, ওই মালদায় ছিল কি, গনি খান চৌধুরী হতে চাইছেন। উনি উত্তরবঙ্গের নতুন গনি খান চৌধুরী হতে চাইছেন। আমি কেন কথাটা বললাম, গনি খান চৌধুরীরা বা কংগ্রেস আমলের নেতা মন্ত্রীদের আমরা দেখেছি যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, সর্বভারতীয় প্রেক্ষাপটে সামগ্রিক উন্নতির জন্য যেটা দরকার সেটা না করে উনি উনার কেন্দ্রে কিছু থাকুক আর না থাকুক হঠাৎ করে একটা কোনো বড় প্রজেক্ট নিয়ে চলে আসলেন, এনে উনি ওইখানকার একটা হিরো হতে চাইলেন। এই যে সস্তায় হিরোইজম হওয়ার চিন্তাভাবনা, এইটা আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কালকে স্টেটমেন্টে দেখতে পেলাম। তো সবেমাত্র গভর্নমেন্টটা আসছে, অনেক আশা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের জনসাধারণ, উত্তরবঙ্গের জনসাধারণ ওয়েট করছি যে আমাদের এতদিনের অবিচার এইবার সুবিচার পাবো। তো আমাদের ঘরে ডাকাতি হলো, আমাদের এইমসটা তুলে নিয়ে চলে গেল। তো নিশীথ প্রামাণিককে আমি বলতে চাই আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনি এইটা ঘোষণা করার আগে আপনি কি আপনার পার্টির সাথে আলোচনা করেছেন? আপনি কি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন? আপনি কি আমাদের রায়গঞ্জের যে এমএলএ নির্বাচিত হয়েছেন বিজেপি পার্টি, তার সাথে আলোচনা করেছিলেন? আপনি কি রায়গঞ্জবাসীর মনোভাব জানতেন না জানতেন না? বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন,
আজই চলে আসুন SK মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।